ও ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবারা একটুখানি খেয়াল করে শুনে রেখে দেন। কোন জায়গায় এসে বসেছেন? দেশের মধ্যে এসে বসেছেন আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী। হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবারা, শুনে রেখে না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যাই। ও আমার সাহাবারা, তোমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বেহেশতে বাগান দেখো, তোমরা ওই বেহেশতের ভেতরে কিছুক্ষণ হলো যে তোমরা ওই জায়গায় বসে যাবে, তোমরা ওই বাগানের ফলটা ভক্ষণ করবে, তোমরা ওই বাগানের ফলটা খাবে। সাহাবাদেরকে নবী আমার জানিয়ে দিলেন। সাহাবা হুজুররা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়ার জমিনে বেহেশতে কথা বললেন, বেহেশতে বাগানের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে বেহেশতে বাগান, হুজুর আমরা তো জানি না কোন জায়গাটা আল্লাহ পাকের বেহেশতে বাগান। সাহাবা হুজুররা নবীকে প্রশ্ন করলেন, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন। আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী হুজুর আমার সবাই বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, দুনিয়ার জমিনে যে জায়গা দেখবে কোরআনে কথা হবে, হাদিসে কথা হবে, মুসলিম মাসাইলে কথা হবে, সারা শরিয়াতে কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা আলাপ আলোচনা হবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওই জায়গাটা আল্লাহ পাকের বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নতুন কোনো কথা নাকি? নতুন কোনো কথা না। কুরআন হাদিস কোনোদিন নতুন বলে কোনো জিনিস আছে না। কুরআন হাদিস, হাদিস আর কুরআন একই থাকে। কি কোথায় তো নাকি? কেউ যদি বলে একটা নতুন শুনবো, কুরআন হাদিস হাদিসই থাকবে। কুরআন যেমন আল্লাহ পাক লিখেছেন, কুরআন একই থাকবে আর হাদিসও একই থাকবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন ওই জায়গাটা আল্লাহ পাকের বেহেশতের বাগান। দুনিয়ার জমিনে এই জায়গাটা একটা বেহেশতের বাগান, আর একটা জায়গা আছে। কোন জায়গা? কোন জায়গা বলে? দুনিয়ার জমিনে কোন জায়গা? হাজী সাহেবরা জানেন কোন জায়গা, জানেন না? কোথায়? রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার যে জায়গায় ইমামতি করতে, ইমামতি জায়গা থেকে নিয়ে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত এই দুটো জায়গার মধ্যখানে একটা জায়গা আছে। ওই জায়গাটা আমার আল্লাহ পাক এমনি কোনো জায়গা রাখে না, এমনি কোনো জায়গা রাখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের টুকরা বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বানিয়েছে? আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক বড্ড ভালোবাসে। নবী শুয়ে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা বেহেশতের টুকরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গাটা এমন একটা জায়গা, যে যাবে একবার যদি সুযোগ পায় দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যাবে না। ওই জায়গাটা এমন একটা জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা এত বড় সম্মান দান করেছে। ওই জায়গা যদি একবার কেউ উঠে পড়ে দ্বিতীয়বার আর জায়গা পাওয়া যাবে না। রিয়াজুল জান্নাত, যে ওই জায়গায় বসে থাকবে মনে মনে করবে আমি আল্লাহ পাকের বেহেশতের মধ্যে বসে আছি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বড্ড ভালোবাসে, বড্ড পিয়ার করে, মহাব্বত করে। সেই নবীকে মহাব্বত করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে পিয়ার করতে হবে। যদি নবীর মহাব্বত যদি ঠিকঠাক আপনার অন্তরের ভেতর থাকে, তবেই আপনি প্রকৃত নবী পাকের উম্মত হতে পারবে। আর যদি না আপনার অন্তরের ভেতর নবীর মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, পিয়ার যদি না থাকে, আপনি প্রকৃত নবী পাকের উম্মত হতে পারবেন না। মুখে বলে নবীকে ভালোবাসে, কিন্তু না, অন্তরে নবীকে ভালোবাসতে হবে, তবে প্রকৃত নবী পাকের উম্মত বলে দাবি করতে হবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছে। সেই ইসলামের ঘরে আমি আপনি এসেছি, দিনের ঘরে এসেছি, শরিয়াতের ঘরে এসেছি। সেই ইসলামকে পেয়ে আমরা খুশি না খুশি? খুশি তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছিলেন, মার খেয়েছিলেন, কষ্ট সহ্য করেছিলেন ইসলামকে কায়েম করার জন্য। কি করার জন্য? ইসলামকে কায়েম করার জন্য। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মার খেতে হয়েছিল, আঘাতকে সহ্য করতে হয়েছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শরীর মুবারকে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইসলামকে দ্বীনকে প্রচার করার জন্য যখন নবী পাককে আঘাত করা হয়েছিল, আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল কাদের জন্য করেছিলেন কষ্ট? কথা বলে আমার আপনার জন্য, আমার আপনার জন্য, ইসলামকে পৌঁছে দিবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করেছিলেন, করার পরে কোথায় পাঠিয়েছিলেন? মক্কার জমিনে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দুনিয়ার জমিনে আপনার উম্মতিদের কাছে কাছে গিয়ে ইসলামের দ্বীনের প্রচার আপনি যে করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কার জমিনে ইসলামের প্রচার করলেন। মক্কায় যখন তো ওই সময় কোনো কাফেররা, সবাই কাফের ছিল, কেউ মুমিন ছিল না, কেউ মুসলমান ছিল না, সবাই কাফের। কাফেররা আমার আপনার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা এত কষ্ট করেছিল, নবী পাকের সঙ্গে ছিল। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন সাহাবাদেরকে ডাকতেন, সাহাবা হুজুরা জীবনকে জীবন মনে করতো না, জীবনের বাজি দিয়ে সাহাবা হুজুরা জীবনকে কুরবান করে শহীদ হয়ে গিয়েছিল একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য। কি তাই তো নাকি? আর আজ ইসলামকে কি করছে? ইসলামকে কি করছে? চিন্তা করেন তো। ইসলামকে মিটিয়ে দিবার চক্রান্ত করছে। কে জ্বালিয়েছে ইসলামের বাতি? কে জ্বালিয়েছে? আমার আপনার নবী। আল্লাহ জ্বালিয়েছে নবীর ওসিলায়। আর সেই ইসলামকে মিটিয়ে দেবার চক্রান্ত করতে কি হবে? সে নিজে শেষ হয়ে যাবে, ইসলাম কোনোদিন শেষ হবে না। ইসলামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আমার আপনার নবীর ওসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুর এত মার খেয়েছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল একজন সাহাবা ছিল যার নাম হল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আম্মার রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনিব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনিব কি বললেন? হুজুরের মনিবের কাছে বললেন যে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনিব বলেছিলেন, বাবা আম্মার তুমি তোমার অন্তর দিয়ে কালেমাকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও। ও ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এই যুবকেরা, আমার আপনার নবী পাকের সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনিবের কাছে গিয়ে বললেন, আমি ঈমানের কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নবীকে মেনে নিয়েছি। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনিব আম্মাকে ডেকে বলেছিল, ও বাবা আম্মা, তুমি তোমার অন্তরে কালেমাকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলেছিল, হে আমার মনিব শুনে রেখে দে, আমি আমার অন্তরে আমি আল্লাহকে ভুলে যেতে পারবো না, রাসূলকে ভুলতে পারবো না, আমি কোরআনকে ভুলতে পারবো না, আমি কালেমাকে ছেড়ে দিতে পারবো না। হে আমার মনিব শুনে রেখে দে, শুনে রেখে দে, দুনিয়ার জমিনে তুই যদি সব কিছু ছেড়ে দিতে বলিস, আমি সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। জোরে বলে, জবান খুলে পড়বেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয়? কথা বলে, সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহটা কি জিনিস? জিকির তো। কথা বলে, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ আমরা করব না আমাদের জবান দিয়ে? আমরা তো বহু মুখ দিয়ে খারাপ কাজ করি, কি গো, অন্যায় কাজ করি, মুখ দিয়ে জবান দিয়ে উল্টো পাল্টা কাজ করি, কিন্তু আমাদের সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যদি কেউ মোহাব্বতের সাথে একবার করে, আমার আল্লাহ পাক জান্নাতের ভেতর তার জন্য একটা সুবহানাল্লাহর গাছ সৃষ্টি করে। কিসের গাছ? সুবহানাল্লাহর গাছ।
আর যদি কেউ 10 বার পড়ে, কথা বলে, 10 বার পড়লে 10টা সুবহানাল্লাহ গাছ আমরা আল্লাহ সৃষ্টি করে। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, সুবহানাল্লাহর গাছ সাক্ষী দেবে, আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জমিনে আপনার উপরে বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করত। আল্লাহ পাক ওই সাক্ষী দিবা রসিলা আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকের দিনের জন্য পড়বো না, সব সময়ের জন্য, সব সময় পড়তে হবে। জবানকে আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল করতে হবে। বেশি বেশি আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে। তবে তো আমরা দুনিয়ার জমিনে আখিরাতের জীবনে আমরা যেতে পারবো। আমরা যদি এই দুনিয়ার জমিনে যদি না আমরা এই আমলগুলো যদি না করি, আমাদের রাস্তা, আমাদের এই জায়গায় আখিরাতের জীবনটা আমাদের জন্য কঠিন হবে না? হবে না? হবে। আমাদেরকে পড়ে যেতে হবে, বেশি বেশি আমাদেরকে আদায় করতে হবে। ও ভাইজানেরা, যখন এই কথাটা বলে দেয়, বলার সঙ্গে সঙ্গে এই সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনি, ওই সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দুই পায়েতে লোহার চাঙের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল। হুজুরের হাতে পায়ে লোহার চাঙের গরম বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল। হুজুরের পায়ের গোস্তগুলি খসে 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 পানি হয়ে চলে যায়। তথাপি আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের অন্তরে আল্লাহকে ভুলাতে পারে না, রাসূলকে ভুলাতে পারে না, কালেমাকে ছাড়াতে পারে না। এই যুবকেরা ওই সময় যখন আমার আপনার নবী নূর নবী দয়ালু হুজুর আমার রাস্তাতে যাচ্ছিলেন, নবী আমার যখন রাস্তাতে টুকটু টুকটু করে নবী আমার যখন যাচ্ছিলেন, নবী আমার দূর থেকে লক্ষ্য করে দেখলেন আমার সাহাবাকে কষ্ট দেওয়া হচ্ছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কষ্ট দেওয়া হচ্ছে, হুজুরকে মারা হচ্ছে। হুজুরের পায়েতে গরম লোহার চাঙে বেরিয়ে উমাইয়ার ওই সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বলি যখন কষ্ট দেয়, আমার আপনার নবী নূর নবী দয়াল নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগে, ইয়া নারু খুনি বারদাও ওয়া সালামুন আলা আম্মার ওয়া কামা খুনতি আলা ইব্রাহিম। বললেন ইয়া নারু খুনি বারদা ওয়া সালামুন আলা আম্মার ওয়া কামা খুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেমন নাকি ঠান্ডা হয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যেমন নাকি ঠান্ডা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আমার নবী পাক আল্লাহ পাকের দরবারে দোয়া চার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দুই পায়ে যে গরম লোহার চাঙের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, নবী দোয়া করলে আমার আল্লাহ পাকের হুকুমে ওই লোহার চাঙের গরম বেড়িটা ঠান্ডা শীতল হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা কষ্ট করেছিল না করে না? করেছিল। কাদের জন্য? আমাদের জন্য। কেন? নবী পাকের সাহাবাদের কেন কষ্ট দেওয়া হয়েছিল? একমাত্র ঈমানের কালেমা ইসলামকে মেনে নেওয়ার জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য, নবীকে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য। সেই কারণে সাহাবা হুজুরদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। সাহাবা হুজুরদের মহব্বত ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক না আলাদা? আলাদা, আসমান জমিন ফারাক। কি গো, তাই তো নাকি? নবীরা যেভাবে মহব্বত করত, নবীদের মহব্বত ভালোবাসাটা দ্বিগুণ ছিল, বেশি ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে সবসময় সাহাবায়ে কেরামেরা হাজির থাকতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুকুম করত সাহাবাদেরকে ডাকতো, সাহাবায়ে কেরামেরা যখনই নবী পাকের কাছে এসে হাজির হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বহু সাহাবাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল ইসলামের জন্য। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকেও কষ্ট দেওয়া হয়েছিল। বেলাল হাবশী দেশের মানুষ, কালো মানুষ, ওনার চুলটা কুকড়ানো ছিল, উনি ঈমানের কালেমা পড়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আমার নবী পাকের কাছে হাতে হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই কারণে উমাইয়া বিলালকে কষ্ট দিয়েছিল, মেরেছিল, আঘাত করেছিল।
বিলাল হুজুর যখন আমার নবী পাক ডাকলেন, বিলাল আসো, আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিলালকে ডেকেছিল উমাইয়ার কাছ থেকে। বিলাল এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছু পায়ে হেঁটেছিল না, নবী হুকুম করেছিল, বেলালকে ডেকেছিল, বেলাল এসে হাজির, নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই মুসলমান হয়েছিল, উমাইয়া দূর থেকে লক্ষ্য করে দেখেছিল যে বেলাল আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া কে? দুশ্মন, নবীর দুশ্মন। কি ছিল? নবী পাকের দুশ্মন ছিল উমাইয়া। উমাইয়া কি করেছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কষ্ট দেওয়া হয়েছিল কয়েদখানায় পড়ে। কোথায়? কয়েদখানায় ভেতরে। উমাইয়া বিলালকে বলল, বিলাল তুমি কি করতে গিয়েছিলে মুহাম্মাদের কাছে, বল কি করতে গিয়েছিলে, আমি শুনতে চাই। বিলাল হুজুর বলেছিল, এ উমাইয়া শুনে রেখে দে, আমি গিয়েছিলাম মুহাম্মাদের কাছে, আমি মুহাম্মাদের কাছে গিয়ে ইমানের কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। সেই কারণে উমাইয়া বলেছে, শোন তুই মুহাম্মাদের হাতে হাত দিয়েছিস। উমাইয়া তখন কি করলো? বিলাল হুজুরকে নিয়ে গিয়ে একটা ঘরের ভেতরে পুড়িয়ে দিল। কোথায়? একটা বাড়িতে, ঘরের ভেতরে একটা ফাঁকা যায়, ঘরের ভেতরে পুড়িয়ে দিল। পুড়িয়ে দিয়ে কষ্ট দিতে লাগলো। ও ভাইজানেরা, ও আমার সুনামানিকেরা, ও আমার নবী পাকের উম্মাতেরা, যখনই উমাইয়া বেলালকে নিয়ে একটা ঘরের ভেতরে নিয়ে গিয়ে বেলাল হুজুরের দুটো পায়েতে দড়ি পরিয়ে দিয়েছিল, দড়ি পরিয়ে দিয়েছিল, হাতে দড়ি পরিয়ে দিয়েছিল। বেলাল হুজুরকে পাটা উপর দিকে করে মাথাটা নিচুর দিকে করে বেলাল হুজুরকে উমাইয়া একটা হাতে চাবুক নিয়ে বেলাল হুজুরের শরীরে আঘাত করতে লাগে। বেলাল হুজুরের শরীরে ওই চাবুকটা দিয়ে মারতে লাগে। বেলাল হুজুরের শরীরে ওই চাবুকটা যখন এসে লাগে, বেলাল হুজুরের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে কেটে ছিঁড়ে হুজুরের শরীর দিয়ে রক্ত খুন গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে পড়ে যায়। উমাইয়া মারা ছাড়ে না, উমাইয়া মারতে 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 আরো যখন মারতে মারতে উমাইয়া হাঁপিয়ে গেল। আবার উমাইয়া দলবলকে বলে, তোরা বেলালকে মার, বেলালকে কষ্ট দে, মুহাম্মাদের হাতে হাত দিয়েছে, বেলালকে মার যাতে মুহাম্মাদকে ভুলে যায়। ওই সময় উমাইয়ার দলবলে নাতি করতে লাগলো, উমাইয়ার হাতে চাবুকটাকে নিয়ে মারতে লাগলো। এ যুবকেরা, বেলাল হুজুরের যখন শরীরে ওই চাবুকটা গিয়ে লাগে, শরীরের চামড়াগুলো কেটে ক্ষত বিক্ষত হয়ে হুজুরের শরীরে রক্তগুলো জমিনে ওপরে পড়ে। আবার উমাইয়া চাবুক নিয়ে মারতে লাগে। এই না করতে করতে উমাইয়া বলে, এ বেলাল শুনে রেখে দে, আমি তোর মনি, তোমাকে মারতে মারতে আমি তোকে শেষ করে দেবো। তুই মুহাম্মাদকে ছেড়ে দে, তুই মুহাম্মাদকে ভুলে যা। তুই যদি মুহাম্মাদকে ভুলে যাস তাহলে আমরা তোকে আর কষ্ট দেব না, আমরা তোকে আর মারবো না, আমরা তোকে ছেড়ে দেবো। এ বেলাল বল বল বল, মুহাম্মাদকে তুই ছেড়ে দিয়েছিস কিনা? ওই সময় বেলাল হুজুর বলেছিলেন, এ উমাইয়া শুনে রেখে দে, তুই যদি আমার মনিব হতে পারিস, তুই আমার মনিব হতে পারিস, শুনে রেখে দে, শুনে রেখে দে। আমি বেলাল আমার নবী মুহাম্মদ ভালোবাসা আমার অন্তরে যেতে দিয়েছে। আমি নবী পাকের হাতে হাতে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তোরা যদি আমাকে ঘরের ভেতরে মারতে 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 যদি আমাকে জীবনের মতো শেষ করে দিস, এক বিন্দু রক্ত টাকা পর্যন্ত আমি আমার নবীকে ভুলে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন কষ্ট দিয়েছিল, যা তা কষ্ট নয়। মার মানে উমাইয়ার চাবুকটা যখন শরীরে লাগলো, ওই চাবুকটা শরীরে ভেতরে লাগে, শরীরে গায়ের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে জমিনের উপর রক্ত গড়িয়ে 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 বিলাল হুজুর বলেছিল, এই উমাইয়া শোন, তোরা যদি আমাকে মেরেও ফেলিস, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি নবীকে আল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওনাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান কি দুর্বল, আমাদের ঈমান কি গো দুর্বল তো নাকি? আর ওনাদের ঈমান মজবুত। ওনারা যদি জীবনের মতো শেষ যদি করে দিত কিন্তু নবীকে ছাড়তেন। আর আমাদেরকে মারলে থাকবো কোথাও? আমরা পালিয়ে যাবো তো নাকি? কথা বলে আমরা পালিয়ে যাবো। আমাদের ঈমানের সেই পাওয়ার নাই, আমাদের সেই নবীর মহাব্বত নাই। যদি নবীর মহাব্বত থাকতো তাহলে নবীর জন্য আমরা জানকে জান মনে করতো না। আমরা নবীর জন্য সব কিছু আমরা মেনে আমার নবী পাকের সুন্নতের উপরে আমরা জীবন যাপন কাটাতাম। কি গো তাই তো নাকি? আমরা নবীর সুন্নতের থেকে আমরা কি করে দূরে আছি? কি গো আমরা নবী পাকের সুন্নতের থেকে আমরা দূরে আছি কেন? আমাদেরকে নবী পাকের সুন্নতকে জিন্দা করতে হবে। নবীকে যদি ভালোবাসে নবীর সুন্নতগুলোকে মেনে চলতে হবে, তবে নবী পাকের মহাব্বত ভালোবাসা আপনার আমার অন্তরের ভেতরে পায়দা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হুজুরকে শুধু এইভাবে কষ্ট দেয় না, বেলাল হুজুরকে মদিনার জমিনে কি করেছিল উমাইয়া? ওই মদিনার উত্তপ্ত বালির ওপরে শুইয়ে রেখে শরীরের ওপরে একটা পাথর চাপিয়ে দিয়ে বেলাল হুজুরকে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালির ওপর দিয়ে টেনে টেনে বেলাল হুজুরকে নিয়ে গিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার সময় বেলাল হুজুরের শরীরে যে বালি কোনা পাথরগুলো যখন লাগতো, কেটে ছিঁড়ে রক্ত বেরিয়ে জমিনের মধ্যে পড়ে যেত, বেলাল হুজুর একটাই কথা বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক বলে এই বলে চিৎকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলাল হুজুরের ঈমানের কত পাওয়ার দিয়েছিল। বেলাল হুজুর একটাই কথা বলেছিল, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হুজুরের ঈমানের পাওয়ার কেমন ছিল? নবীকে মেনেছিল, মানার মতো মেনেছিল, নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছিল। এনারা নবী পাকের সুন্নতের উপরে জীবন কেমন কাটিয়েছিল। নবী পাকের প্রেমিক ছিল, ভালোবাসার মানুষ ছিল। আর আমরা যদি নবী পাককে না মহাব্বত করি, আমরা যদি নবী পাককে না ভালোবাসি, আমরা নবী পাকের প্রেমিক হতে পারবো? নবীকে দেখতে পারবো না। নবীকে যদি দেখতে চান তাহলে নবী পাককে ভালোবাসতে হবে। আর নবী পাককে ভালোবাসলে নবীর দিদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার জন্য একবার নবীর দিদার হয়ে যায় তার জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে আমার আল্লাহ তার জন্য জান্নাতকে আমার আল্লাহ ওয়াজিব করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूब खुदा जल्द से हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। মাইক মোটে ভালো, মাইক মোটে ভালো না, অজ করতে পারছি না, কষ্ট হচ্ছে। কষ্ট হলে অজ করা যায়? মাইক ভালো হলে দুটো কথা বলে শান্তি পাওয়া যায়। আর মাইক যদি অসুবিধা হয়, আমাদের মাইকে তো সব কিছু। কি গো আমি দুটো কথা বলবো, আমার দুটো কথা বলতে গেলে মিষ্টি ভাব আসে একটা। কি গো সেই মিষ্টি ভাব না থাকলে আপনাদের শুনতে ভালো লাগবে? ভালো লাগবে। শুনলে একটা ভালো লাগে। কি গো ভালো মাইক হবে ভালো অজ হবে, আর খারাপ মাইক খারাপ অজ হবে। যাই হোক, আখিরি জাবানা। কি গো তাই তো নাকি? আখিরি জাবানা। খুব ইমান আমল বেঁচিয়ে রেখে আমাদেরকে চলতে হবে। ইমানকে শেষ করে দিবার চক্রান্ত চলছে, ইমানকে বাঁচিয়ে রাখতে হবে। নবী পাকের ভালোবাসা আমাদেরকে অন্তরের ভেতর থেকে তুলে দিচ্ছে। নবীর মহাব্বত ভালোবাসা আমাদেরকে বেশি বেশি করতে হবে। যার ভেতরে নবীর ভালোবাসা নাই তার ভেতরে কিছু নাই, আর যার ভেতরে নবীর ভালোবাসা আছে তার ভেতরে সব আছে। নবীর ভালোবাসা যদি না থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আপনার ওই ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমরা এত তো বলি নবীকে ভালোবাসো, কিন্তু নবী পাকের ভালোবাসা আমাদের মধ্যে পায়দা হয় না। আমরা ভালোবাসতে পারি না। ভালোবাসতে হবে খালেস নিয়তে। যদি ভালোবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
ও আমার সোনার মানিকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার মক্কা জমিনে আসলেন। মক্কা জমিনে এসে মক্কা কাফেরদের কাছে গেলেন, মক্কার বেদীদের কাছে গেলেন, মক্কা কুফারে কুরাইশদের কাছে গেলেন, আবু জেহেলের কাছে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, শিবার কাছে গেলেন, শিবার কাছে গেলেন, উমাইয়ার কাছে গেলেন, হিন্দার কাছে গেলেন, আবু সুফিয়ানের কাছে গেলেন। এই যুবকেরা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার মক্কার বড় বড় কাফেরদের কাছে গেলেন। মক্কা বড় বড় কাফেরদের কাছে গিয়ে বললেন, এ মক্কা মানুষেরা, তোমরা আমি নবী, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে আমি নবী, আমাকে নবী করে পাঠিয়েছে। তোমরা আমি নবী, আমাকে নবী বলে মেনে আমার হাতে হাতে তোমরা ইমানে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যাও। নবী আমার যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে মক্কা বড় বড় কাফেররা, মক্কা বড় বড় বেদিন কুরাইশেরা, আবু জেহেল আবু লাহাব, মক্কা কাফেররা বলতে লাগলো, হে মুহাম্মদ শোন শোন, তুই আমাকে আমাদেরকে ইমানে কালেমা করে মুসলমান করবি? না না না, আমরা কেউ রাতে হাত দেবো না, আমরা কেউ তোর হাতে হাতে ইমানে কালেমা পড়ে মুসলমান হব না। নবী আমার আল্লাহ পাকের হুকুম মেনে নবী পাক মক্কা কাফেরদের কাছে ইসলামে দাওয়াত দিচ্ছেন। কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম আছে, আমার আল্লাহ হুকুম করেছেন, হাবিব জান আপনাকে আমি আল্লাহ হুকুম করলাম, আপনি কি মক্কা কাফেরদের কাছে গিয়ে ইসলামে দাওয়াত, দ্বীনে দাওয়াত, শরিয়াতে দাওয়াত দেন। নবী আমার গিয়ে যখন কাফেরদের ঘরে ঘরে গিয়ে বললেন, নবী পাকে এত দুঃসরম কথা, আমার নবী পাকে এত ছোট বড় কথা আমার নবী পাকের সঙ্গে বলতে লাগলো। আরে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা প্রিয় করেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা মহাব্বত করেন। ও ভাইজানেরা, কিন্তু যখন আমার আপনার নবীকে এই কথাটা যখনই ছিলেন, আমার নবী পাক মন খারাপ করলেন, আমার নবী পাক মন খারাপ করে একটা নিরালা নির্জনে বসে 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 কাঁদছে। ও ভাইজানেরা, নবী আমার কাঁদছেন, নবী কাঁদলে আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। নবী যদি কাঁদে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। নবী যদি কাঁদে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি তো আপনাকে হুকুম করলাম, আমি তো আপনাকে হুকুম করেছি, আমি তো আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে আমি হুকুম করেছি, আপনি আমার হুকুম মেনে মক্কা কাফেরদের কাছে কাছে গেলেন। আমি আল্লাহ দেখলাম আপনাকে তারা ছোট বড় কথা বলেছে, আপনি কষ্ট পেয়েছে, আপনি মনে দুঃখ পেয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ আমার বরদাস্ত হয় না। হাবিব আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করেন, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক যখন এই কথাটা আমার নবীকে শোনালেন আর নবীকে বললেন, হাবিব আপনি কেন কাঁদছেন, আপনি কান্না বন্ধ করেন। এই বলে যখন আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে সান্ত্বনা দেন, আমার আপনার নবীকে বলেন,
হাবিব কে আপনাকে মেনেছে না মেনেছে আপনার দেখা দরকার নাই। হাবিব আপনি তো মক্কার কাফেরদের কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, উমাইয়া, হিন্দার কাছে গেলেন, কেউ আপনাকে মানল না। আমার নবী পাক ওই সময় আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনি তো আমাকে নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আপনি তো আমাকে হুকুম করেছেন, আমি তো আপনার হুকুমকে পালন করছিলাম, কেউ আমাকে মেনে নিল না, আমি সেই কারণে মন খারাপ করে কাঁদছি। আল্লাহ পাক বলে যাবেন আপনি মন খারাপ করবেন না, কে মানছে না মানছে আপনার দেখার দরকার নাই, কে মানছে না মানছে আপনি দেখতে যাবেন না। আমি তো আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছে হাবিব কে মানছে না মানছে দেখার দরকার নেই, আমি তো আল্লাহ আপনাকে নবী বলে মানি, আর আপনি তো নবী আমাকে আল্লাহ বলে মানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? আমার নবীকে কষ্ট দিলেন না, শান্ত দিলেন, খুশি খুশি করলেন। কথা বলে খুশি করলেন তো। আর আমরা কি করছি? নবীকে খুশি করতে পারছি? স্বয়ং আমার আল্লাহ পাক খুশি করছেন, আর আমরা যদি নবীকে না খুশি করে আমাদের ঠিকানা কোন জায়গা হবে? কথা বলে জাহান্নাম। আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসলেন। আবু জেহেল কেউ মারলো না, মক্কার কাফেররা মারলো, নবীর কি আসবে? যায় এসে যাবে? নবীর কোনো যায় এসে যাবে? নবীর কোনো কিচ্ছু হবে না। নবী নবীর জায়গায় থাকবে। যারা মানবে না, যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাদের মধ্যে কপাল ফাটা আর কেউ থাকবে না। নবীকে মানতে হবে। নবীকে মানলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের কাছে কাছে গিয়ে আমার নবী পাক ইমানের কালেমা দাওয়াত দিয়েছিল না দেয়নি? দিয়েছিলেন। নবী পাক পিছু হেঁটেছিলেন? পিছু হেঁটেছিলেন না, মার খেয়েছিল, কষ্ট পেয়েছিল, তথাপিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়ে আমার নবী পাক ইসলামকে জিন্দা করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল একদিন যখন তায়েফের ময়দানে গেলেন, কোথায়? তায়েফের ময়দানে। নবী মক্কা ছেড়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের বড় বড় নেতারা, বড় বড় কাফেররা তায়েফের বড় বড় নেতাদের কাছে গিয়ে বললেন, এ তায়েফবাসীরা, এ তায়েফের নেতারা, এ তায়েফের ছেলেরা, তোমরা আমি নবী আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফের লোকেরা কি করেছিল? কথা বলেন, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ঢিল তুলে দিয়েছিল। কি তুলে দিয়েছিল? ঢিল, পাথর, পাথর তুলে দিয়েছিল। ওই পাথরটা আমার নবী পাকের শরীরে বাচ্চা বাচ্চা ছেলেরা যখন আঘাত করছিল, আমার নবী পাকের শরীর মুবারকে ওই পাথর ঢিলগুলো যে লেগেছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শরীরে যখন ওই পাথর ঢিলগুলো যখন লেগেছে, আমার নবী পাক সহ্য করতে পারলেন না। আমার নবী পাক ওই সময় বেহুশ হয়ে ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক ডেকেছিলেন, জিবরাইল যাও আমার নবী পাককে মারে। তায়েফের মানুষেরা, তায়েফের কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছে, নবী বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে আছে, জিবরাইল দেরি করো না, জলদি করে যাও। আল্লাহ পাকের হুকুম। ও ভাইজানেরা, ও আমার সোনামানিকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যখন এই কথাটা আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও আমার মালায়েকা ফেরেশতা, জিবরাইল আর দেরি করো না, দেরি করো না, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম, তায়েফের মানুষেরা, তায়েফের কাফেররা, তায়েফের নেতারা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে মেরেছে, আমার নবী তায়েফের জমিনে বেহুশ পড়ে আছে। জিবরাইল আমার নবী পাকের কাছে চলে যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, তায়েফের মানুষদের কাছে গিয়ে যদি আমার নবী পাকের কাছে গিয়ে হুকুম চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম। ও জিবরাইল আমি আল্লাহ পাক হুকুম করলাম,
জিবরাইল যারা তায়েফের মানুষেরা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে মেরেছে, আমার নবীকে আঘাত করেছে, যারা মেরেছে এ জিবরাইল চলে যাও চলে যাও দুনিয়ার জমিনে আমার নবী পাকের কাছে কি ইজাজত না। আমার নবী যদি একবার হুকুম করে উট পাহাড়টাকে তুলে তাদের ওপরে চাপিয়ে পিঁপড়ে মারা করে ফেলবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মেনে চলে আসলেন দুনিয়ার জমিনে আমার নবী পাকের কাছে। জিবরাইল থেকে সহ্য করতে পারলেন না, আমার নবী পাক তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন। জিবরাইল এসে দেখেন আমার নবী বেহুশ অবস্থায়। আমার আল্লাহ পাক যখন আমার নবী পাকে হুঁশ দিলেন, আমার নবী পাকের হুঁশ আসলো। আমার আপনার নবী পাকে যখন হুঁশ আসে, নবী আমার দূর থেকে লক্ষ্য করে দেখলেন জিবরাইল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, কি খবর? আজকে দিনে তুমি আমার কাছে এসেছ। ওই সময় ফেরেশতা ফেরেশতা আল্লাহ পাকের হুকুম মেনে আমার নবীকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার কষ্ট আমি দেখে সহ্য করতে পারি না, আল্লাহ পাক দেখে সহ্য করতে পারে না, আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমি জিবরাইল আমাকে হুকুম করেছে, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি একবার ইজাজত দেন, আপনি একবার হুকুম করেন, আমি জিবরাইল সহ্য করতে পারি না। আপনার এত কষ্ট ভাই, এত কষ্ট দিয়েছে, আপনি এক্ষুনি আমাকে ইজাজত দেন, আমি জিবরাইল ইজাজত চাই। আমার নবী পাক বলেছিল, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে নবী করে পাঠিয়েছে। আমি যদি জিবরাইল তোমাকে হুকুম করি, জিবরাইল তুমি একজনকে বাঁচিয়ে রাখবে না, কেন? আল্লাহ পাকের হুকুম, উহুদ পাহাড়টাকে তাদের উপরে চাপিয়ে তুমি পিঁপড়ে মারা করে ফেলবে, সবাইকে শেষ করে দেবে। আর আমি নবী কার কাছে কলেমার দাওয়াত পৌঁছাবো? না জিবরাইল চলে যাও। জিবরাইল ফেরেশতা চলে গেলেন আমার নবী পাকের দরবারে। যখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা চলে গেলেন দরবার থেকে, আমার নবী পাক আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ পাক আপনি এদেরকে ভালো করেন, এদেরকে হিদায়াত করে, এরা আমি নবী আমাকে চিনতে পারে না, এরা আমি নবী আমাকে বুঝতে পারে না, এরা আমি নবী আমাকে না চিনতে পেরে এরা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো জব্বার, আপনি তো খালিক। আল্লাহ আপনি চাইলে এদেরকে হিদায়াত করবে, আল্লাহ আপনি এদেরকে ভালো করে, এদেরকে হিদায়াত করে। এরা যদি না হিদায়াত হয়, এদের ছেলেরা একদিন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক যদি হুকুম করতেন, জিবরাইল কাউকে বাঁচিয়ে রাখতো? কথা বলেন, কাউকে বাঁচিয়ে রাখতো? সবাইকে মেরে দিত। কে ঈমানের কালেমা পড়বে? নবী পাক বদদুয়া করলেন না, দোয়া করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি। অবস্থা তো খারাপ, লোক তো সব উঠে পালাচ্ছে। কি গো, অবস্থা তো খারাপ। কি হবে? কারো মন এইদিকে আছে, সব তো বাইরের দিকে খেয়াল। শয়তান বলছে বসিস, পালা পালা। কি বলছে? পালা, এখানে থাকিস নি, এটা ভালো জায়গা, এখানে থাকলে তোরা জান্নাতে চলে যাবি। পালা। শয়তান কোনদিন ভালো রাস্তা দেখায়? শয়তান কোনোদিন ভালো রাস্তা দেখায়? শয়তান সবসময় খারাপ রাস্তা দেখায়। আমরা যদি না বুঝে শুনে যদি আমরা না চলাফেরা করি, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদেরকে খারাপ লাইনে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আল্লাহ পাকের কাছে কসম খেয়েছিল শয়তান। কি করেছিল? কসম খেয়েছে। আল্লাহ আপনার কসম খেয়ে বলছি,
আপনার বান্দাদের বান্দিদেরকে যতক্ষণ না পর্যন্ত জাহান্নামায় না যাচ্ছে আমি ছাড়বো না। কি বলেছে? জাহান্নামায় যতক্ষণ না যাচ্ছে আমরা ছাড়বো না। আপনার বান্দা বান্দিকে জাহান্নামায় নিয়ে যে ছাড়বো। আল্লাহ পাকের কাছে শপথ করেছিল, আল্লাহ বলেছে যা ইবলিস শয়তান যা, তুই আমার বান্দা বান্দি খারাপ যদি করিস, কিন্তু যদি আমার বান্দা বান্দিরা যদি ভালো জায়গায় এসে আমার দরবারে যদি হাত তুলে দোয়া চায়, মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শয়তান, আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে শয়তানকে, শিরায় শিরায় রগে রগে শয়তান ঢুকে। কোথায়? শিরায় শিরায় রগে রগে গিয়ে খারাপ রাস্তা আমাদেরকে নিয়ে যায়। নাফসটা যে কন্ট্রোল করতে পারবে সে ভালো হতে পারবে, নাফসকে যে না কন্ট্রোল করতে পারবে সে কোনোদিন ভালো হতে পারবে না। দুনিয়া এবং আখেরাত, এই জীবন আর আরেকটা জীবন আছে। কি গো, তাই তো নাকি? শুধু কি এই জীবনটা আমাদের জন্য না, এরপরে আরেকটা জীবন আছে, এইটা হচ্ছে ক্ষণায়িকের জীবন, কিছু দিনের জীবন। আমরা এই আছি, এই নেই, চলে যাব দুনিয়া ছেড়ে। কেউ সারা জীবন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেছে প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ পাক মৃত্যু চা গ্রহণ করাবে। কেন? যেমন মায়ের পেট দেখেছে আমার আল্লাহ কবরের পেট সবাইকে দেখাবে। কেউ আমার আল্লাহ পাক কাউকে ছাড়বে না, কবরে সবাইকে যেতে হবে। সেই দিকে খেয়াল করতে হবে। দুনিয়ার মোহরে পড়ে যেও না, দুনিয়ার লাল লালসায় পড়ে যেও না, দুনিয়ার খারাপ রাস্তায় তোমরা যেও না। ভালো পথে আসো, ভালো দিকে আসো। ভালো দিকে না আসলে জাহান্নামায় যাবে, জান্নাতে যেতে পারবে না। জান্নাতটা যেমন আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে এবং জাহান্নামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। সবাই যদি বলে জান্নাতে যাব, জাহান্নামায় কে যাবে? কি গো, আমার আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নামায় যাবারও মানুষ আছে। সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। জাহান্নামায় যাবে না জান্নাতে যাবে? কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামায়? জাহান্নামায় যদি যান তাহলে কি হবে? খারাপ রাস্তায় গেলে যেতে হবে তো। আর ভালো জায়গা বসলে ভালো জায়গায় যেতে হবে। সেই জন্য খুব সাবধান। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়ায় আপনি বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, সংসারে যাবতীয় কাজে আপনি মশগুল হয়ে আছেন, কিন্তু আপনার সময়টা ঘনিয়ে আসছে। কি হয়ে আসছে? ঘনিয়ে আসছে। আপনি বুঝতে পারবেন না, আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে মৃত্যু হবে, আপনি মরে যাবেন। আপনার সঙ্গে কেউ যাবে না। কেউ যাবে? কেউ যাবে না। আপনি একা যাবেন, আপনার আমল যাবে, আপনার আমার আমল যাবে কবরে। আপনি যদি ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারে, তবেই আপনার এই কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে মারা যান, তাহলে আপনার আমার জন্য কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনি যখন মারা যাবে কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, চারজনা ফেরেশতা। কটা? চারজনা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছে। বহু ফেরেশতা আছে, তার ভিতরে চারজনা ফেরেশতা। একজন জিবরাইল সাল্লাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারটে ফেরেশতা। কটা? চারটে ফেরেশতা চার রকম কাজ করে। আজরাইল সাল্লাম মানুষের জানকে কবজ করে। কি করে? মানুষের রূহকে কবজ করে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, মনে মনে করছো যে আমি লুকিয়ে পড়বো না, তুমি যেই জায়গায় থাকো না কেন, আজরাইল তোমার জান কবজ করবে, জানকে তোমাকে নিয়ে চলে যাবে। আল্লাহ পাকের হুকুম, শুধু আজরাইল মানুষের জান কবজ করবে না, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জান কবজ করবে। দুনিয়ায় কিছু থাকবে না, দুনিয়ার সব ফানা হয়ে যাবে। দুনিয়ায় এই যে মানুষ, এই যে গাড়ি ঘোড়া যত কিছু আছে দুনিয়ায়, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক সব ভাইয়ের জানকে কবজ করবে। আজরাইল সাল্লাম নিজের জানকে নিজে কবজ করবে। আমার আল্লাহ একা থাকবেন। আমার আল্লাহ পাক বলবেন দুনিয়াতে কেউ নেই, আমি আল্লাহ একা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় খুব চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে। দুনিয়ায় আমাদেরকে বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে। যদি না চিন্তা ভাবনা করি আমরা পথভ্রষ্ট হয়ে যাব, খারাপ লাইনে চলে যাব। চিন্তা ভাবনা করা হয়, করি আমরা? কথা বলেন। এই তো শুনছি কালকে সকালবেলা যেমন কাজ তেমন হয়ে যাব, যেমন কাজ তেমন হয়ে যাব। নামাজে ধার ধারবো না আমরা। এই যে রমজান মাসে রোজা আসছে 1 মাস, কালকে তো রোজা, কালকে রাত্রে রোজা। হ্যাঁ, তারাবি নামাজ। এই নামাজ, তারাবি নামাজ রহমতের মাস, বরকতের মাস। এই 1 মাস রমজান মাসে রোজা রাখা ফরজে আইন, ফরজ নামাজ যেমন ফরজ, আর এই রোজাটা আমার আল্লাহ পাক ফরজ করেছে। যদি না পড়ে, না রাখেন, কিন্তু আমার আল্লাহ পাক এই ফরজ না যদি আদায় করেন,
আল্লাহ পাক ছাড়বে না। ওই জন্য রোজা রাখবেন, 1 মাস রোজা না রাখলে কঠিন গুনাহ, একটা রোজা না রাখলে কঠিন গুনাহ। রোজা সবাই রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সকলকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে রাখবেন তো নাকি? যাক, খুব সাবধান, চলাফেরা খুব সাবধানে করবেন। আর রোজার মাসে খালি খাবেন নাকি খাই করবেন? খাই করবেন না। 1 মাস তো সারা বছরের ভেতরে 1 মাস কষ্ট করে রাখতে হবে। বিমার হয়েছে, অসুস্থ আছে, ঠিক আছে, আল্লাহ পাকের মাফ আছে, কিন্তু আদায় করতে হবে। কি আদায় করতে হবে? ভালো হলেও আবার আদায় করে নিতে হবে। কারণে কেউ রোজা ছাড়বেন না। আর তারাবি নামাজ পড়তে হবে। তারাবি নামাজ আদায় পড়বেন, জামাতের সাথে হলেও পড়বেন। আর ঘরে বেশিরভাগ ভক্ত সব ঘরে পড়ার ভক্ত। কি গো আছে তো নাকি? ঘরে পড়লে হবে না, মসজিদে যেতে হবে। মসজিদটা আল্লাহর ঘর, ওখানে পড়লে সব বেশি হবে। আর ঘরে পড়লে সব বেশি হবে, কম হবে। ওখানে পড়া আর এখানে ঘরে পড়া দুটো এক নয়। মসজিদে পড়তে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন যে মসজিদে পড়লে যেখানে ঘরের যে সবটা পায় তার দ্বিগুণ মসজিদে পড়লে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা ওয়া আলা আলি লোকেরা জজবানে ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে নাকি? ছেড়ে দেবো? কি হবে? হয় মন মেজাজ খারাপ। তাবারুক আছে নাকি? হ্যাঁ, তাবারুক আছে? এই হালকা আবার আসবে, খালি উঁকি মারছে পালাচ্ছে। কে কেমন টান দিচ্ছে, কে কেমন সুর দেখছে। সুর গো সুরের বাজার। সুর তোমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, সুরে কি হয়? গজল পড়লে কি হয়? গলা শোনা হয়। কি গো, তাই তো নাকি? আর কুরআন শরীফ পড়লে কি হয়? আল্লাহর কথা খেয়ালে পড়ে, আল্লাহর কথা স্মরণে আসে। আর ওয়াজ করলে কি হয়? অন্তরে ঢোকে, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, হিদায়াতের পথে যায়। আপনাদের ওয়াজ শুনতে হবে না গলা শুনতে হবে? ওয়াজ শুনতে হবে। আমরা ওয়াজ শুনি না, আমরা সুর শুনি। ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানায় সুর ছিল। 5 হুজুর কেবল সুর ছিল, তাই ছিল সুর। হুজুর কেবলাদের জবানায় ওয়াজ করতেন। ছোট হুজুর কেবলা যখন ওয়াজ করতেন হাজার হাজার মানুষ কাঁদতো। কি করতো? কাঁদতো। কেন কাঁদতো? ওয়াজের তাসির ছিল। ওয়াজের কি ছিল? তাসির ছিল।
মানুষকে হিদায়েত করতো, ওয়াজ করতো, হিদায়েতের পথে আসতো, মানুষ কাঁদতো, ঝরঝর করে কাঁদতো, ওয়াজ শুনতো। সে ওয়াজ কি? সে ওয়াজ কোথায়? সে ওয়াজ নেই। যে মানুষগুলো ওয়াজ করতো সে মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে, সে ওয়াজ আর নেই। ওয়াজ জীবনে মাথা ঘুরে ফেলে ওয়াজ পাবেন না, ওই ওয়াজ আলাদা ওয়াজ, মহব্বতী ওয়াজ। আর এখন ওয়াজ আর ওই ওয়াজ এক 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 আলাদা আলাদা। হুজুর কেবল আমল করতে, বাবারা বলতেন কান্ত, আর আমাদের ভেতরে এখন ওয়াজ হয় কিন্তু তারা নিজেরাই ঠিক নেই। কি পরিবর্তন হবে মানুষ? আগে তো নিজেদেরকে ঠিক হতে হবে, কি তাই তো নাকি? আমি এই জায়গায় বসে ওয়াজ করবো, আমি যদি না আগে নিজে পরিবর্তন না হয়, মানুষ আমার ওয়াজ শুনবে? আমার ওয়াজ শুনবে কিন্তু আমল ভালো রাস্তায় আসবে না। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। নিজে যদি পরিবর্তন হয় তবে মানুষ বসে ওয়াজ শুনে হিদায়েত হবে। আর আমরা নিজেরাই পরিবর্তন হয়, আমরা নিজেরাই নামাজ পড়ি না, কি হবে? নামাজ পড়বেন, নামাজ কারোর জন্য মাপ নয়, নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন, আল্লাহ পাকের হুকুম আপনাকে মেনে চলতে হবে। আমার আল্লাহ পাক হুকুম করেছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে পাঠান, তোরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত তোরা বেশি বেশি আদায় কর। আদায় করলে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে আমি আল্লাহ দেবো। আর যদি আমরা যদি নামাজ না পড়ি, জান্নাতে যেতে পারবো? পীরে দেখে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে? খালি বলে পীরে দেখে মহব্বত করলে জান্নাতে চলে যাবে না। নামাজ পড়তে হবে, পীরেদেরকে মহব্বত করতে হবে, কি কোথায় তো নাকি? পীরেদের মহব্বত ভালোবাসা আপনার অন্তরে থাকবে, ভালোবাসতে হবে। আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরের ভেতরে রাখতে হবে। আর তার সাথে সাথে নবীর মহব্বত ভালোবাসা রেখে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি পড়ে, আল্লাহর ওলিদের ওসিলা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ ওলিদের মহব্বত করেন না করেন না? সকলে করেন তো? মুর্শিদুজ্জামান দাদা হুজুরকে মানেন তো? সবাই মানেন তো? পাঁচ হুজুরকে মানেন তো? যাক, কে কি করছে না করছে দেখার দরকার নাই, কে কি করছে না করছে দেখার দরকার নাই। আপনারা ওইসব দেখবেন না, ওই দিকে খেয়াল করবেন না। আমার মুজাদ্দিদুজ্জামান ঠিক আছে, পাঁচ হুজুরা ঠিক আছে, ওনাদেরকে ধরে থাকবেন। আল্লাহ পাক ওনাদের ওসিলায় আমার আল্লাহ সবাইকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর গেলা, মুর্শিদুজ্জামান দাদা হুজুর গেলা এসে বাগান সাজালো, কি গো তাই তো নাকি? এত সুন্দর বাগান, জীবনে একটা বাগান, এই বাগান মুর্শিদুজ্জামান দাদা হুজুর পিগের বাগান পৃথিবীতে একটা খুঁজে পাবেন? এই বাগান কোনো জায়গায় পাবেন? এত সুন্দর বাগান পাবেন না। যে জায়গায় দেখবেন যাবেন শিরক বেদাত হচ্ছে, কি হচ্ছে? শিরক বেদাত হচ্ছে, কিন্তু ফুরফুরা শরীফে ওই জিনিসটা হয় না। আল্লাহ আমার মুর্শিদুজ্জামান দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলসিলাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সিলসিলার জন্য আমার আবু বকর দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ আলাইহি হুজুর দোয়া করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই সিলসিলাকে আমার আল্লাহ পাক জিন্দা করে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই সিলসিলাকে শেষ করার চক্রান্ত করে, মিটাবার চক্রান্ত করে, সে নিজে শেষ হয়ে যাবে, কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার কোনো ক্ষতি হবে না, মুরিদদেরও কোনো ক্ষতি হবে না। মুরিদের জায়গা থাকবে, কিন্তু তারা শেষ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে মহাব্বতে ভালোবাসার সঙ্গে একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে হবে না নারে তাকবীর। মুর্শিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, মুর্শিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, সিলসিলায়ে হক মুর্শিদুজ্জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। ولما تم من حمله على الرجع 9 أشهر قمرية وعلى الزمان أن ينزل عنه صدى حضرت أمه ليلة مولوده عاصية ومريم في نسوة من الحديرة القدسية فأخذها المخاض فولدت النبي صلى الله تعالى عليه وسلم كالبدر المنير نورا يتلالى حسنا। সকলে কিয়াম পড়েন তো নাকি?
কিয়াম পড়লে গুনাহ হবে? গুনাহ হবে নাকি? না। কি হবে? নবীকে তাজিম করে সম্মানের অর্থে আমরা দাঁড়াই, এতে কোনো মারপিটও নয়, ঝগড়া নয়। কি গো, তাই তো নাকি? এইটা হচ্ছে নবীর তাজিম, সম্মান, নবীকে খুশি করা। নবীকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কারণে আমরা দাঁড়িয়ে সালাম কিয়াম করি। কি গো, মুস্তাহাসান জায়েজ, হারামও নয় আর না জায়েজও নয়। মুস্তাহাসান জায়েজ পড়লে সব হবে, নেকি হবে। কেউ যদি বসে বসে পড়ে তার ব্যাপার, কেউ যদি দাঁড়িয়ে পড়ে তার ব্যাপার, কিন্তু এতে ঝগড়া অশান্তি কোনো ব্যাপার নয়। কি, নবীর সম্মান থাকলে সে দাঁড়াবে। কি গো, আর যার নবীর সম্মান নেই সে দাঁড়াবে না, তার কষ্ট হবে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবীদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব ইয়া নবী ইয়া মুহাম্মদ ইয়া রাসূল সালখাম ফেকায়নি ইয়া মুমাইয়াত ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম বলকে লাতাইনি ইয়া নবী সালাম, ইয়া রাসূল আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ, আমার নবীর আম্মা জান আমেনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
এসেছে নাকি? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, ভালো হওয়ার চেষ্টা করবেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, আল্লাহকে খুশি করবেন, নবীকে খুশি করবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে আমল করবেন। আপনাদের পীরের আওলাদ আপনাদের কাছে বলে যাচ্ছে বারবার, আপনারা ওয়াজ শুনবেন, আমল করবেন না। আমল করতে হবে। ওয়াজ হয় কিন্তু আমল হয় না, আমাদের খুব কষ্ট লাগে। মুজদ্দেদ আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা নামাজ পড়তেন, 5 হুজুরকে নামাজ পড়ে গিয়েছেন দুনিয়া থেকে। ওনাদের আপনারা মুরিদ, আপনারা নামাজ পড়ছেন না, আল্লাহর পথে আসছেন না। আপনাদেরকে আসতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা মনে করছেন আল্লাহর দরবারে পার পেয়ে যাব না, আল্লাহ দরবারে কেউ ছাড় পাবে না। যে সে যাই যেই হোক না কেন, সে মৌলানা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, যেই হোক না কেন, আল্লাহর দরবারে কোনো অজুহাত চলবে না। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের দরবারে সবাইকে জবাব দিতে হবে। আল্লাহ পাক সবাইকে, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, তোরা দুনিয়ার জমিনে কি করেছিস, কি আমার আমল করেছিস, কি এমন কাজ করেছিস? আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠালাম আমার ইবাদত করার জন্য। আর আমরা যদি না ইবাদত করি, নামাজ না পড়ি, আমার আল্লাহ কোথায় দেবে? জাহান্নামায় দেবে। আমার আল্লাহ পাকের হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর হুকুমগুলো যদি মেনে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নামাজ পড়া ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো নাকি? নামাজ পড়বেন। আর এই যে মুখে দাঁড়িটা সবাই রাখবে, এই যে মুখে দাঁড়িটা আমরা রাখি না, কেন রাখি না? কি অসুবিধা? এটা তো নবীর সুন্নাত, কি গো, তাই তো নাকি? নবীর সুন্নাতকে আমাদেরকে মানতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাইজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। ওয়া আলাইকুম আসসালাম। মাইক ভালো না, বুঝতে আওয়াজ শুনে বুঝতে পারছিলাম আপনার বদনাম হয়ে যাবে ভাই। ইয়া দ্বিতীয়বার নেবে না। আসসালামু আলাইকুম। যাবার সময় রেল লাইনটা পার করে না দিই, জি ওইটা থেকে পার হয়ে যাবে। আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন, আমাদের আখিরি মোনাজাত হবে। এখন যিনি আমাদের কাছে এসেছেন, ওস্তাদুল হাদিস আল্লামা পীর আমজেদ হোসাইন সাহেবের বড় সাহেবজাদা আল্লামা হাম্মাদ হুজুর কেবলা এখনই আপনাদের সঙ্গে আপনাদের কাছে তশরিফ রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ করে হুজুর কেবলার তরফ থেকে বলছি, কমিটির ছেলেরা আপনাদের অনুরোধ করছি, আপনারা এবারে এখানে আসার ব্যবস্থা করুন, প্লাস আপনারা আসুন। আসসালামু আলাইকুম। সব ভালো আছেন আপনারা? সব ভালো আছেন তো নাকি? বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কি এত তাড়াতাড়ি লাশ হয়ে গেল নাকি? আমাদের সুস্থ লোক না অসুস্থ লোক? অসুস্থ লোক। তাহলে শুয়ে আছে থাক, সুস্থ হলে তো জেন্দা জানাজা পড়িয়ে দিত। যা হয় হয়তো
এই গ্রামের লোকগুলো কি সব তাবারুক খেয়ে পালিয়ে যাবে নাকি? আর যদি তাবারুক খেয়ে পালিয়ে যায় তো আমাকে দাওয়াত কি করতে করেছে ওরা? এই ছেলেগুলো, আল্লাহকে যদি মহব্বত করে এসে বসো, 1 ঘন্টা ওয়াজ করে দোয়া করবে। মাশাআল্লাহ, এত সুন্দর আমার ছোট ভাই। এই বক্সের সাউন্ড দেন, ফিডব্যাক সাউন্ড বাড়ান, এমন দেবেন যাদের কানে লাগে। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান আমার ছোট ভাই পীরজাদা আরাফাত সিদ্দিকী সাহেব এতক্ষণ কথা বললেন। আমি গুনাহগার, ফুরফুরা শরীফ থেকে সৈয়দ খানদানের ছেলে গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী এসেছি, 1-2 কথা বলে দোয়া করে দেব। রায়দিঘির জলসাইতে এর আগেও এসেছি, এরকম হাল আমি দেখিনি। এ তো পুরো কবরস্থান হয়ে গেছে। কি হবে রে বাবা? আর আমি জানি কমিটির ছেলেগুলোকে, হালকা বয়সের ছেলেগুলোকে বলছিলাম, ভাইজান চলেন না, আপনি গেলেই লোক চলে আসবে। আমি বললাম তোমরা নিজেরাও যাবে, আমি এটা লিখে দিতে পারি। দেখেন একটা কমিটির ছেলে এছাড়া আর কেউ আসে। একে আমার খদ্দের কব আবার ডেকে দিচ্ছে, কে রাইটা ফাটিয়ে ফেলে। বড় আব্বা, মেজ আব্বা, সেজ আব্বা দোয়া না হলে কেউ যাবে না। রাগ করছেন নাকি? একে আমার খদ্দের কব। এই কটা লোক নিয়ে 2025 সালে কবে ওয়াজ করেছি আমি ভুলে গেছি। আমি এত হাজার লোক নিয়ে লাস্ট কবে ওয়াজ করেছি আমার মনে নেই। এত হাজার মানে বুঝতে পারছেন? হায়দ্রাবাদ কে চিল্লাচ্ছে ওইটা? এই তুই এই দিকে ওয়াজ করবি? সকলে এসে বসে যান। যারা খাওয়া দাওয়া করছেন, কমিটির লোকগুলো কেন খাওয়াচ্ছে আপনাদের? যা আপনারা খাওয়া দাওয়া করে বসে আল্লাহ আল্লাহ নবীর কথা শুনবেন, তাই তো নাকি? না খেয়ে পালাবার জন্য খাওয়াচ্ছে? আমি সকল ভাইদের, যুবকদের, তরুণদের, এই ছেলেগুলো যারা গেটের কাছে আছে তাদেরকে ডাকছি, এসে বসে যাও। বেশি কোনো ওয়াজ